সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে তৃতীয় ক্লাস দশম শ্রেণী নেওয়ার জন্য এসেছি। আশা করি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো এবং বাসায় সুস্থ মতো আছো, কারণ তোমাদের সামনে এসএসসি পরীক্ষা হবে। আচ্ছা, আমরা এখন কি করব, সরাসরি কি করছি, ক্লাসের মধ্যে এসে যাচ্ছি। ক্লাসটা হচ্ছে তোমাদের এগুলো রিভিশন ক্লাস চলছে, কারণ তোমাদের প্রায় সমস্ত অধ্যায়গুলোই আমি টাচ করেছি। এখন তোমাদের এগুলো কি করবো, আমি রিভিশন ক্লাস দেবো। আজকে তোমাদের আমি শেখাবো হচ্ছে, আলোচনা করবো হচ্ছে তৃতীয় অধ্যায়ের উপর। কোন অধ্যায়ের উপর আলোচনা করবো? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আছে ধর্মীয় আচার অনুষ্ঠান। আমরা নিজেরাই এই নামটুকু দিয়ে বুঝতে পারছি যে ধর্মীয় আচার অনুষ্ঠানটা কি। ধর্ম করতে গিয়ে যে আচার অনুষ্ঠানগুলো করতে হবে, অবশ্যই আমাদের কিছু আচার নিয়ম মেনেই কিন্তু ধর্মানুষ্ঠানগুলো করতে হয়। সেগুলোকেই এগুলো একটু বিশদভাবে আলোচনা করা হয়েছে, ধর্মীয় আচার অনুষ্ঠান। তাহলে আমরা কি কি শিখতে পারবো এখানে? শিখন ফল আসতেছে ধর্মাচার ও ধর্মানুষ্ঠানের ধারণা ব্যাখ্যা করতে পারবো। আর 2 নম্বরে কি হচ্ছে, ধর্মাচার ধর্মীয় অনুষ্ঠানের সম্পর্কটা কি সেটাও ব্যাখ্যা করতে তোমরা পারবে। প্রধান প্রধান ধর্মাচার এবং ধর্মানুষ্ঠানের ব্যাখ্যা করতে পারবে। এখন সবগুলো তো ধর্মানুষ্ঠান আর ধর্মাচার বলা যাবে না, কিছু কিছু যেগুলো আমাদের কতিপয় প্রধান প্রধান ধর্মানুষ্ঠান ধর্মাচার আছে সেগুলো নিয়ে আলোচনা করবে। এখন আমরা বলি ধর্মাচারটা কি। ধর্মাচার কি? আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যে সমস্ত আচার অনুষ্ঠান আমরা মেনে থাকি, করে থাকি, সেগুলোকেই বলা হয় ধর্মীয় আচার। তো সেগুলোকে কি বলা হয়? ধর্মীয় আচার অনুষ্ঠান। কিছু আর এগুলোর মধ্যে কিছুগুলো আছে কি লোকাচার। লোকাচার মূলত জীবনটাকে কি করা হয়, কল্যাণময়, সুখময় ও আনন্দময় করার জন্য চেষ্টা কিন্তু আমাদের এই জীবনে কিন্তু সবারই থাকে, যে আমাদের জীবনটা সুন্দর হোক, মঙ্গলময় হোক, কল্যাণময় হোক, আমাদের কিন্তু এটা সবারই চেষ্টা থাকে। সেগুলো করার জন্য আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলো করা হয়। আর ধর্মাচার আর ধর্মীয় অনুষ্ঠান, ধর্মাচার আর ধর্মানুষ্ঠানের সম্পর্ক কিন্তু অনুষ্ঠানের সম্পর্ক কিন্তু একে অপরের সাথে অবশ্যই সম্পর্ক আছে। যেমন আমরা যদি পূজা অর্চনা করতে চাই, তাহলে পূজার মধ্যে কি করতে হবে, কোন পূজায় কি দিতে হবে, ফুল পত্র পুষ্প বেলপাতা দিয়ে যে আমাদের পূজা করতে হবে, এই পূজাগুলো করতে গেলে যে আচারগুলো মানতে হবে, এটা হচ্ছে ধর্মাচার। আর যে পূজা করা হবে এটা তো আমরা জানি যে আমাদের এটাকে পূজা বলা হয়। তাহলে ধর্মাচারটা কি এখন আমরা ভালোভাবে পড়ি। আমাদের হচ্ছে 12 মাসে 13 পর্ব। আমরা কি জানি? 12 মাসে 13 পর্ব। আমাদের কিছু না কিছু পূজা বছরের মধ্যে কিন্তু লেগেই আছে। কিছু না কিছু পূজা, এক এক পূজা এক এক ধরনের আমরা করি। সেটা আমরা মোটামুটি, তোমরা সবাই জানো, আমরা মোটামুটি জানি। সেই আচার অনুষ্ঠান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত মাঙ্গলিক আচার অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত, বইয়ের ভাষায় হচ্ছে সেগুলোই ধর্মাচার। জন্ম কি বললাম আমি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত মাঙ্গলিক মানে মঙ্গলময় আচার অনুষ্ঠান আমাদের সাথে সম্পর্কিত, সেটাই হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মাচার। অপরদিকে ঈশ্বর দেবীর স্তুতি স্তব প্রশংসা করে যে সকল ধর্মানুষ্ঠান করা হয় তাই হচ্ছে ধর্মানুষ্ঠান। এবার ধর্মানুষ্ঠান যেমন পূজা এক প্রকার কিন্তু ধর্মানুষ্ঠান। পূজা কি এক প্রকার ধর্মানুষ্ঠান, কিন্তু পূজার সঙ্গে মিশে আছে, এই যে বললাম পূজার সঙ্গে মিশে আছে নানা রকম উপাচার, আচার। এই পূজাতে এটা দিতে হবে, এই পূজাতে এটা দিতে হবে, এটা দিতে হবে, শঙ্খ বাজাতে হবে, ধূপ দ্বীপ জ্বালাতে হবে, এগুলোই হচ্ছে ধর্মাচার। তাহলে ধর্মানুষ্ঠান করতে হলে নির্দিষ্ট কিছু ধর্মীয় আচারও পালন করতে হয়। এখন আমরা বলেছি প্রধান প্রধান ধর্মাচার এবং ধর্মানুষ্ঠানের ব্যাখ্যা করতে হবে। প্রধান প্রধান ধর্মাচারগুলো কি কি? যেমন চৈত্র সংক্রান্তি, নবান্ন, হাতে খড়ি, দীপাবলি উৎসব, বর্ষবরণ উৎসব, জামাই ষষ্ঠী, ভাতৃদ্বিতীয়া, এগুলো কিন্তু আমাদের ধর্মাচারের মধ্যে পড়ে। এখন আমরা আলোচনা করি চৈত্র সংক্রান্তি নিয়ে। চৈত্র সংক্রান্তিতে কি? চৈত্র সংক্রান্তি হচ্ছে, আমরা সবাই জানি, বাংলা মাসের শেষের দিনকে কি বলা হয়? সংক্রান্তি। বাংলা মাসের শেষের দিনকে কি বলা হয়? সংক্রান্তি। প্রতিটা মাসেরই একটা শেষের দিন আছে এবং সেগুলোকে কি বলা হয়? সংক্রান্তি। এইরকম চৈত্র মাসের শেষের দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। চৈত্র মাসে এই সংক্রান্তি আবার কোনো কোনো জায়গায় সাকরায়ণ নামেও পরিচিত। কি নামে পরিচিত? সাকরায়ণ নামেও
পরিচিত। চৈত্র সংক্রান্তির দিন কি হয়, কোনো কোনো জায়গায় চড়ক পূজা হয়। চড়ক পূজার দিন, এই চৈত্র সংক্রান্তির দিন কিন্তু শিব পূজাও হয়। এই কোনো কোনো জায়গায় এই শিব পূজাকে কি বলা হয়, বুড়ো শিব বলা হয়। আবার শিব ঠাকুরকে কিন্তু নীল পূজাও বলা হয়। কি বলা হয়, নীল পূজাও বলা হয়। তাহলে চৈত্র মাসে আমরা বুঝলাম যে চৈত্র মাসের যে সংক্রান্তিটা, সেই সংক্রান্তিকে বলা হয় চৈত্র সংক্রান্তি। দুটো সংক্রান্তি, 12 মাস আছে আমাদের, কিন্তু দুটো সংক্রান্তি হচ্ছে আমাদের বিশেষভাবে উল্লেখযোগ্য। সেটা হলো একটা হচ্ছে পৌষ সংক্রান্তি আর একটা হচ্ছে চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি এরকম, আর পৌষ সংক্রান্তির কি আমরা জানি সবাই, আমাদের পিঠা খাওয়ার উৎসব যেটা, সেটা হয় পৌষ সংক্রান্তিতে। পৌষ সংক্রান্তিকে কি বলা হয়, মকর সংক্রান্তিও বলা হয়। পৌষ সংক্রান্তিকে কি বলা হয়, মকর সংক্রান্তিও বলা হয়। এই হলো চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তির পরে রয়েছে হচ্ছে গৃহপ্রবেশ। গৃহপ্রবেশটা কি, গৃহপ্রবেশ বলতে বোঝায় গৃহে যে প্রবেশ সেটাকে, তাই বলে কি যখন তখন গৃহপ্রবেশ হলো সেটাই কি গৃহপ্রবেশ, তা না। গৃহপ্রবেশটা হলো নবনির্মিত, মানে নতুন করে যে গৃহে নির্মিত, নবনির্মিত মানে নতুন করে গৃহ নির্মাণ করে, যে বাড়ি নির্মাণ করে, যে প্রথম দিন যে পূজা অর্চনা দিয়ে মঙ্গলাদি অনুষ্ঠান করে যে গৃহে প্রবেশ করা হয়, তাকেই বলা হয় হচ্ছে গৃহপ্রবেশ। এই গৃহপ্রবেশের দিন কার পূজা করা হয়, নারায়ণ দেবের পূজা করা হয়। আবার কোনো কোনো জায়গায় বাস্তু দেবতা বা অভিষ্ট দেবতা, যার যে অভিষ্ট দেবতা আছে সেই দেবতারও পূজা করা হয় এই গৃহপ্রবেশে। তাহলে গৃহপ্রবেশ হলো। এবার হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী কি আমরা সবাই জানি, ষষ্ঠী পূজা যেটা হয়, যেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে কি হয়, জামাই ষষ্ঠী উৎসব পালন করা হয়। জামাই ষষ্ঠী এদিন কি হয়, শাশুড় জামাইয়ের প্রচুর, জামাইকে অনেক রকম মানে পিঠা, পায়েস, মিষ্টি, মিষ্টান্ন, লুচি ইত্যাদি সমস্ত কিছু রান্না করে খাওয়ানো হয়, বিশেষ করে নতুন জামাইদের ক্ষেত্রে। তারপরে কি করা হয়, জামাইদেরকে নতুন কাপড় দিয়ে বরণ করা হয়। আবার জামাইয়েরও যদি ক্ষমতা থাকে তাহলে শাশুড়িকে দিবে, শ্বশুরকে দিবে, আবার অন্যান্য আত্মীয়স্বজনকেও দিবে। জামাই ষষ্ঠীর দিনটি একটি বেশ মজার আনন্দের দিন। সেদিন খুব সুন্দর খাওয়া দাওয়া হয়, বেশ আনন্দ হবে। এই দিন সন্তানেদের কামনায় কি করা হয়, ষষ্ঠী পূজা করা হয়। এটাই হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী, তাহলে আমরা কি কি শিখলাম, চৈত্র সংক্রান্তি, গৃহপ্রবেশ, জামাই ষষ্ঠী। এবার আসলো রাখি বন্ধন। রাখি বন্ধনটা কি আমরা কম বেশি সবাই জানি। রাখি বন্ধন হচ্ছে, রাখি কথাটি এসেছে হচ্ছে রক্ষা শব্দ থেকে। কোথা থেকে এসেছে, রক্ষা শব্দ থেকে। রাখি শব্দটা কি, এদিন একটি পবিত্র সুতা কি করে ভাই বোনের হাতে বেঁধে দেয়। এতে কি হয়, কি ভ্রাতৃত্বের বন্ধন ঘটে, ভালোবাসার যে বন্ধন ভাই বোনের মধ্যে সেটি সুদৃঢ় হয়। এই রাখি বন্ধনের দিন এই পবিত্র সুতা ভালোবেসে অন্যদের হাতেও পরানো যায়। আত্মীয়স্বজনের এদিন কি হয়, আত্মীয়স্বজনের হাতে বেঁধে দেওয়া হয়। এতে কি হয়, ভালোবাসার দৃঢ় বন্ধন হয়। আর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই রাখি বন্ধন অনুষ্ঠানটি হয় দেখে কি বলা হয়, রাখি পূর্ণিমা বলা হয়ে থাকে। এই হলো রাখি বন্ধন। এরপরে আছে ভাতৃদ্বিতীয়া। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে কি হয়, ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠানটি হয়। আমরা সবাই জানি দুর্গাপূজা যে আসছে, দুর্গাপূজার কিছুদিন পরেই কিন্তু এই ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠানটি হয়। ভাতৃদ্বিতীয়াতে কি, মূলত ভাই বোন ভাইয়ের মঙ্গল কামনার জন্য, যেন সে বিপদ আপদ থেকে মুক্ত থাকে, এই জন্যই ভাতৃদ্বিতীয়া। বোন কি করে, ভাইকে ফোঁটা দেয়। ফোঁটা দিয়ে কি বলে, জমের দুয়ারে ভাইয়ের কপালে কি বলে, ফোঁটা দেওয়ার সময় বোন বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। কি করেছিল এই দিন, যমুনা দেবী যার ভাই যমকে ফোঁটা দিয়েছিল, সেখান থেকে সে কি করেছিল, যম কি করেছিল, অনামিকা আঙ্গুল দিয়ে ফোঁটা দিয়েছিল। তারই মঙ্গল কামনায়, জমের মঙ্গল কামনায় সেদিন থেকে পূজা, জমের মঙ্গল কামনায় যমুনা তার বোন আর কি জমকে ফোঁটা দিয়েছিল। সেই থেকে মূলত এই অনুষ্ঠানটি শুরু হয়, যার নাম হচ্ছে ভাতৃদ্বিতীয়া। ভাতৃদ্বিতীয়াতেও বোনেরা কি করবে, ফোঁটা দিবে, কাজলের ফোঁটা দিবে,
তারপরে ঘিয়ের ফোঁটা দিবে, তারপর প্রদীপ ধূপ এগুলো জ্বালাবে, দিয়ে ভাইকে ভাইয়ের মঙ্গল কামনা করবে এবং সে সাথে লুচি পায়েস মিষ্টান্ন সব কিছু দিবে। আবার বড় ভাই বোনদেরকেও অনেক উপহার দেয়, বড় বোন ছোট ভাইদেরকে উপহার দেয়, এগুলো আমরা তো জানি এবং দেখছি। তাহলে ভাতৃদ্বিতীয়া গেল। এবারে আসতেছে হচ্ছে বর্ষবরণ। বর্ষবরণটা কি? বর্ষবরণটা কি? আমরা হচ্ছে বছরের প্রথমে যে মাস, বৈশাখ মাসের প্রথম দিন, বৈশাখ মাসের যে প্রথম দিনটি, এটাকে আমরা বর্ষবরণ ভাবে জানি। বর্ষবরণটা কি? এখন সার্বজনীনভাবে এই উৎসবটি সবার মধ্যে সবাই করতে পারে, এই জন্য এটাকে কি বলা হয়? সার্বজনীন উৎসবও বলা হয়। এই বর্ষবরণের দিনও সবাই বেশ অনেক আনন্দ করে, উৎসব পালন করে, আনন্দভাবে উৎসবটা পালন করে। যেমন সেদিনও প্রচুর আনন্দ, ভালো ভালো খাবার দাবার খাওয়া হয়, মিষ্টি দই পায়েস, যে যেভাবে পারে এটাকে আর কি আলোচনা করে, মানে পালন করে। প্লাস হচ্ছে কি করে, বর্ষবরণের নতুন জামা কাপড় সবাই পরিধান করে, তারপরে মেলা হয়, মেলা বসে, মেলায় ঘুরতে ফিরতে যাওয়া হয়, এটাই হলো বর্ষবরণ। এরপরে আছে হচ্ছে দীপাবলি। দীপাবলিটা কি? এটাও ওই যে দুর্গাপূজার পরে যে কালী পূজা আমরা বলি, যেটা দুর্গাপূজার পরে যে দুর্গাপূজার পরে যে অমাবস্যাটা হয় এবং সেখানে যে কালী পূজাটা হয়, এটাই হচ্ছে শ্যামা পূজা বা শ্যামা পূজার দিন রাত্রে, শ্যামা পূজার রাত্রে এই দীপাবলি অনুষ্ঠানটা করা হয়। মোট কথা দীপাবলি অনুষ্ঠানটা হয় অনেক প্রদীপ জ্বালানোর মাধ্যমে কিন্তু দীপাবলি অনুষ্ঠানটা করা হয়। এটা করা হয় যেন অশুভ শক্তি, অনেক প্রদীপ জ্বালানো হয় যে অশুভ শক্তি যেন দূরে চলে যায়, দূরে গিয়ে কি হয়, আমাদের জীবনে মঙ্গল আসে, এই জন্যে এই প্রদীপ জ্বালানো হয়। এটাকে কি বলা হয়? এই দীপাবলির আরও অনেক নাম আছে, শুকরাত্রি, শুভ শক্তিকা, দীপাবলি, দেওয়ালি উৎসব, এইভাবে এইগুলো হচ্ছে দীপাবলির আরেক নাম। তাহলে দীপাবলি আমরা জানলাম। এবার আসতে চলছে হাতে খড়ি। হাতে খড়িটা কি? হাতে খড়ি হচ্ছে, সবাই আমরা তো লেখাপড়া করি, স্কুলে যাচ্ছি, আসতেছি, এই যে প্রথম যে আমরা অক্ষরটা লিখবো, প্রথম যে আমাদের লেখা হয়, এটা হচ্ছে সরস্বতী ঠাকুরের সামনে। আমরা হাতে করি মূলত সবাই জানি, সরস্বতী ঠাকুরের সামনে কেউ কেউ কলা পাতায় খাগের কলম, তোমরা মনে হয় দেখেছো অনেকে, আবার না দেখলেও অনেকে গ্রামে গঞ্জে গেলেও বুঝতে পারবে খাগ কি জিনিসটা। খাগের কলম দিয়ে দোয়াতের মধ্যে দুধ জল মিশিয়ে যে খাগের কলম দিয়ে যে কলা পাতায় লেখা হয় প্রথম অক্ষরটা। আবার যাদের খাগ কলম নেয় তারা খড়িমাটি দিয়ে যে খড়িমাটি দিয়ে কি করে, খাগের কলম দিয়ে তো লিখে তারপরে আবার খড়িমাটি দিয়ে কি পাথরে লিখলেও হবে। আবার কেউ আমি দেখেছি, আমি যেটা দেখেছি যে মাটির সরার মধ্যেও লিখে উপরে খড়িমাটি দিয়ে প্রথম অক্ষরটা ব্রাহ্মণ লিখে দিবে সরস্বতী পূজার দিন, তারপর ব্রাহ্মণ ওর উপর দিয়ে হাত ঘুরিয়ে দিবে এবং যখন লেখাটা হয়ে যাবে তখন ওটা সরস্বতীর চরণে নিবেদন করা হবে, সরস্বতীর চরণে রেখে দেওয়া হবে। এটাই হচ্ছে, এই যে প্রথম অক্ষরটা লিখলো এটাকেই বলা হয় হচ্ছে হাতে খড়ি। মূলত এটা প্রথম শিশু যখন স্কুলে যাওয়ার আগে এই অনুষ্ঠানটা করতে হয়, তারপরে তার স্কুলে যাওয়া শুরু হবে। তারপরে নবান্ন কি? নবান্ন আমরা জানি, নবান্ন অর্থ হচ্ছে নতুন চালের ভাত। নবান্ন অর্থটা কি? নতুন চালের ভাত। এটা কি হয়? 12 মাসে 13 পার্বণের মধ্যে এটিও একটি। হেমন্তকালের অগ্রহায়ণ মাসে নতুন ধান যখন ওঠে তখন ঘরে ঘরে এই নবান্ন উৎসবটি পালিত হয়। নবান্ন উৎসবে এই নতুন চালের ভাত, তার সাথে থাকে অনেক রকমের তরকারি, তারপরে মিষ্টি পায়েস তো থাকেই নতুন চাল দিয়ে, এগুলোকে কি করা হয়? নবান্ন উৎসব বলা হয়। নবান্ন উৎসব এটা। এবার আমাদের আসলো এইগুলো আমরা তাহলে কি কি আলোচনা করলাম? প্রধান ধর্মীয় আচারের মধ্যে থাকলো হচ্ছে তোমাদের হচ্ছে চৈত্র সংক্রান্তি, হাতে খড়ি, নবান্ন উৎসব, গৃহপ্রবেশ, জামাই ষষ্ঠী, ভাতৃদ্বিতীয়া। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো ধর্মানুষ্ঠান। এরপরে আছে হচ্ছে ধর্মানুষ্ঠান। ধর্মানুষ্ঠানের মধ্যে
যেগুলো রয়েছে, ধর্মানুষ্ঠান তো আমরা বুঝতেই পারছি, ধর্মানুষ্ঠানের অর্থটা হচ্ছে ধর্মের যে অনুষ্ঠানগুলো সেগুলোকে বলা হচ্ছে ধর্মানুষ্ঠান। সেটার মধ্যে প্রথমে যেটা রয়েছে দোলযাত্রা। দোলযাত্রাটা কি এখন আমরা শিখি। দোলযাত্রাটা হলো তো ফাল্গুনী পূর্ণিমার দিন রাধাকৃষ্ণকে দোলায় রেখে আবির কুমকুমে রাঙিয়ে পূজা করা হয়। দোলযাত্রাটা কি ফাল্গুনী পূর্ণিমার দিন রাধাকৃষ্ণকে দোলায় রেখে আবির বা কুমকুমে কি করা হয়, আবির বা কুমকুমে রাধাকৃষ্ণকে পূজা করা হয়, এটাই হচ্ছে দোলযাত্রা। দোলযাত্রার আগের দিন আমাদের কিছু অনুষ্ঠান থাকে। ফাল্গুনী শুক্লা চতুর্দশীর দিন কি হয়, বুড়ির ঘর পুড়িয়ে বা এটাকে বুড়ির ঘর পুড়িয়ে কি করা হয়, অশুভ শক্তিকে দূর করা হয়, অমঙ্গলকে দূর করা হয়, বা মেরা পুড়িয়ে বুড়ির ঘরও পোড়ানো বলে, কেউ কেউ আবার বলে মেরা পোড়ানো। একটা ঘর করে তৈরি করে ওটাকে বুড়ির ঘর করে কি করে জ্বালিয়ে দেয়। এটা হয়তো তোমরা অনেকে দেখেছো বা না দেখলে দেখতেও পাবে, কোনোখানে অনুষ্ঠান হলে দেখে নিতে পারবে। কোনো সেটা হচ্ছে আগের দিন পোড়ায় কি করে ওটা অশুভ শক্তিকে ধ্বংস করে দেয় বা অমঙ্গলকে দূর করে দেয়। তারপরে কি করা হয়, এবং ওই সময় বলে যখন মেলা পোড়ায় মানে বুড়ির ঘরটা পোড়ায় তখন বলে যে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে বলো সবাই বলো হরিবোল। কি বলে যে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে বলো সবাই বলো হরি বল। এটা হচ্ছে মেলা পোড়ানোর দিনে এটা সমস্যারে সবাই বলে। এটা মূলত কাদের অনুষ্ঠান, বৈষ্ণবীয়। এটা হচ্ছে বৈষ্ণবীয় অনুষ্ঠান। এই ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকে দোল খেলার কি প্রবর্তন, সেই ঘটনাটা থেকে দোল খেলা। এই দিনে বৃন্দাবনে প্রচুর আনন্দ হয়। সেখানে কি করেছিল, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা এবং রাধিকার যে সাথে যে অন্যান্য গোপী ছিল তাদের নিয়ে কি করেছিল শ্রীকৃষ্ণ আর রং খেলায় মেতেছিলেন। সেখান থেকে এইটি দোল পূর্ণিমা নামে পরিচিত। তারপর দোল পূর্ণিমার দিন দোলযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে গান মেলা ইত্যাদির আয়োজন করা হয়। দোলযাত্রা উৎসবের দিন সকাল থেকে শত্রু মিত্র নারী পুরুষ নির্বিশেষে সকলে বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়ে বিভেদ ভুলে যায়, সকলে হয়ে যায় একাত্ম। এটাই দোলযাত্রার সার্বজনীনতা। বাংলার বাইরে এটি হোলি উৎসব নামে পরিচিত। তাহলে দোলযাত্রা আর একটা নাম হলো হোলি উৎসব। এখানে দোলযাত্রা বা হোলি উৎসব নামে, বাংলার বাইরে এটা হোলি উৎসব নামে কেউ পালন করে থাকে। তারপর দোলযাত্রা হলো, এরপরে আসতেছে হচ্ছে রথযাত্রা। এরপরে আসছে হচ্ছে রথযাত্রা। রথযাত্রা কি আমরা মনে হয় অনেকেই দেখেছি। রথযাত্রা কি চাকাওয়ালা একটা যান, এবং সেখানে কি কোন প্রতিমা থাকে, জগন্নাথ বলরাম সুভদ্রা। কে থাকে, জগন্নাথ বলরাম সুভদ্রা। কি করা হয় তাদেরকে এই রথযাত্রার দিন, আর কি করা হয়, হিন্দুদের ধর্মানুষ্ঠানের মধ্যে কিন্তু এটিও একটি সার্বজনীন হিসাবে এইটি রূপ লাভ করেছে। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠানটি পালন করে। রথযাত্রা আবার দুটো দিন হয়, একটা হচ্ছে উল্টো রথ, একটা হচ্ছে সোজা রথ। প্রথমে যেটা আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে যেটা হবে সেটা হচ্ছে সোজা রথ, আবার তার 9 দিন পরে যেটা হবে সেটা হচ্ছে উল্টো রথ। তাহলে এই রথযাত্রা কোথায় বেশি আনন্দ, বেশি ভালোভাবে সবচেয়ে বেশি সুন্দরভাবে প্রতিষ্ঠিত, মানে যে রথযাত্রার যে অনুষ্ঠানটা এটা যে বড়ভাবে অনুষ্ঠিত হয় সেটা হলো পুরীতে। উড়িষ্যার পুরীতে হচ্ছে যে জগন্নাথ দেবের মন্দির আছে, সেখানে কিন্তু খুব মহা ধুমধামের সাথে কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠানটি পালন করা হয়ে থাকে। এর মধ্যে কি হয়, রথটা কি, রথ হলো চাকাওয়ালা একটি যান। আমরা সবাই দেখেছি, আমাদের এখানেও রথযাত্রার কিন্তু রথ বের হয়, আমরা মোটামুটি সবাই এটা দেখেছি। এখানে ভক্তগণের 3 দেবতার যানটিকে কি করে, দেবালয় বা মন্দির থেকে রশি নিয়ে টেনে একটি নির্দিষ্ট মন্দির বা বারোয়ারি তলায় নিয়ে রেখে আসে। এরপর ঠিক 9ম দিনে, ওই যে বললাম উল্টো রথ,
যেদিন এই নবম দিনে কি হয়, সে স্থান থেকে মন্দির থেকে ফিরিয়ে নেওয়া পূর্বের যে নির্দিষ্ট যেখান থেকে বের হয়েছিল রথযাত্রা সোজা রথে, সেভাবে বা সেখান থেকে নিয়ে যায় ওই পূর্বের স্থানে রেখে দেওয়া হবে। এটাকেই বলা হয় হচ্ছে উল্টো রথ। রথের সময় কি করি আমরা সবাই দড়িতে হাত ধরে দড়ি দিয়ে দড়িটা ধরে টানি, কারণ আমরা জানি রথের দড়ি ধরতে পারলে খুব পূর্ণ লাভ হয়। এই জন্য আমরা কিন্তু রথের দড়ি ধরার জন্য আমরা কিন্তু সবাই কি করি, যে কিন্তু রথের দড়িটাকে কি করি, টানার চেষ্টা করি। এবারে কি হয়, এই রথযাত্রা উপলক্ষে 9 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয় আমাদের দেশে প্রতিটি অঞ্চলে। ওই যে বললাম আমরা রথযাত্রা সম্পর্কে মোটামুটি সবাই জানি, আমাদের দেশে প্রতিটি অঞ্চলে কিন্তু রথযাত্রা অনুষ্ঠান পালিত হয়। তবে ঢাকার ধামরাইয়ে এই রথযাত্রা অনুষ্ঠানটি খুব বিশেষভাবে পালন করা হয়ে থাকে। আমরা টিভিতে মনে হয় সবাই দেখেছি রথযাত্রার দিন কিভাবে রথ বের হয়। রথযাত্রার তাৎপর্যটা আমাদের একটু শিখতে হবে, জানতে হবে। সেটা হলো রথের সময় ভগবানই ভক্তের কাছে নেমে আসেন, সবাই একত্রে রথে রশি ধরে, এখানে কোনো বিভেদ থাকে না। তাই রথযাত্রাটাই সামনের শিক্ষা। রথের মেলা একদিকে উৎসব, অন্যদিকে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। রথযাত্রার দড়ি নিয়ে রথের এই গাড়িটি নিয়ে একটা ছন্দ আছে, সেটা কি, রথ বলে আমি দেব, পথ বলে আমি, দেবতা বলে আমি দেব, হাসে অন্তর্জামী। এটা একটা মানে ছন্দ আছে। কি বলে, রথ ভাবে, সবাই তো রথকে আমরা প্রণাম করি, এখন রথ ভাবতেছে আমি দেব, পথ বলে আমি, আর পথে দিয়ে রথটা চলতেছে, পথ ভাবতেছে আমি দেব, আমাকেই সবাই প্রণাম করতেছে। আর রথে যে দেবতারা বসে আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এরা 3 জন বলছে দেবতা বলে আমি দেব, হাসে অন্তর্জামী। আসলে সবাই মনে করতেছে আমাকে প্রণাম করছে, আসলে তো সবাইকে প্রণাম করা হচ্ছে, অন্তর্জামীকেই প্রণাম করা হচ্ছে, এটা সত্যি কথা। সেই জন্যই বলা হচ্ছে রথ বলে আমি দেব, পথ বলে আমি, দেবতা বলে আমি দেব, হাসে অন্তর্জামী। এটা হচ্ছে রথযাত্রা একটা ছন্দ। আচ্ছা, এবার গেল, এটা হয়ে গেল। এবার হচ্ছে নামযজ্ঞ। নামযজ্ঞটা কি, নামযজ্ঞ আমরা সবাই জানি, মূলত সবাই জানি, যেটা আমরা সবাই জানি সেটা হলো প্রচলিত ভাষা হচ্ছে, সেটা হলো হরিবাসর বা হরি কীর্তন, যেখানে 7 দিন, কোনো জায়গায় 3 দিন প্রভুর ব্যাপী কি করা হয়, হরিনাম করা হয়, সেটাকে বলা হয় নামযজ্ঞ। এটাই হচ্ছে নামযজ্ঞ হিসেবে ভাবে পরিচিত। নামযজ্ঞে এতে কি, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে রাম নামটা সবসময় প্রভুর ব্যাপী, যত 3 দিন হলে 3 দিন ব্যাপী বলতেই থাকবে, এবং যেখানে 7 দিন হবে সেখানে 7 দিন ভাবে বলতেই থাকবে এই হরি কীর্তন। এটা কিভাবে, নামযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্রের পূজা করা হয়, বিভিন্ন সুরে ছন্দে তালে কৃষ্ণ নাম এবং রাম নাম কীর্তন করা হয়। এই অনুষ্ঠানটি স্থান, সময় এবং আয়োজনের পরিধি ভেদে কয়েক প্রহর ব্যাপী হয়ে থাকে। 3 ঘন্টা, এখন প্রহরটা যে কিভাবে হয়, ধরে 3 ঘন্টায় 1 প্রহর, এভাবে ধরা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে মন্দির বা নামযজ্ঞানুষ্ঠানটি পবিত্র রাখা হয়। ভক্তরা কি করে, এখানে এই নামযজ্ঞ অনুষ্ঠানটি শুনতে আসে। এখানেও মেলা বসে, বিভিন্ন প্রকার মেলা বসে, ধর্মীয় গ্রন্থ পাওয়া যায়, তারপরে এই হরিবাসরের রং পাওয়া যায়, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন প্রকার ধর্মীয় গ্রন্থ পাওয়া যায়, ধর্মের সমস্ত জিনিস সব কিছু পাওয়া যায়, এর মধ্যে কিনতে পাওয়া যায়। তারপরে তো মোট কথা পূজা আচারের যে জিনিসগুলো, এগুলো এই মেলাতে ওঠে এবং আমরা সেখান থেকে কিনে রাখি। এই নামযজ্ঞ অনুষ্ঠানে সবাই কি করে, সবাই জানে যে এই হরে রাম হরে কৃষ্ণর নাম নিলে পুণ্য লাভ করা যায়, এই জন্য সবাই কি করে, এই নামযজ্ঞ অনুষ্ঠানটি শুনতে আসে। মূলত আমরা যেটা হরিবাসর নামে পরিচিত জানি, সেটাই হচ্ছে নামযজ্ঞ। এবার আমরা এই অধ্যায়ের আরেকটা জিনিস, মোটামুটি অধ্যায়টা আমি কি করছি, সম্পূর্ণটাই তোমাদের দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এগুলো রিভিশন অধ্যায় তোমরা মোটামুটি জানোই, আর একটু ভালোভাবে আমারটা মন দিয়ে শুনলে তোমাদের আরো ভালো হবে, এবং তার সাথে আমার এটা বলা হয়ে গেলে তারপর তোমরা একটু পড়ে নিবে, তাহলেই তোমরা ভালোভাবে পারবে। যেমন এখন আমি বলবো তীর্থযাত্রা বা তীর্থস্থান। তীর্থস্থান সম্পর্কে জানো। এখন এই ধর্মাচার
বৃন্দাবন, হরিদ্বার, তারপরে মথুরা, তারপরে পুরী, বহুত আমাদের বাংলাদেশের যেমন রয়েছে ভবানীপুর, তারপরে তোমার হচ্ছে লাঙ্গলবন্দ, বহুত জায়গা, চন্দ্রনাথ, এরকম বহু তীর্থস্থান আছে। তোমরা সুযোগ পেলে এই তীর্থস্থানগুলোতেও যাবে। তীর্থস্থানে গেলে কি হয়, মন ভালো হয়, ধর্মীয়ভাবে ভিতরে একটা ধর্মের ভাব জাগ্রত হয়। ওখানে দেখবে সবাই যখন তীর্থস্থানে গেলে মন পবিত্র হয়। তীর্থস্থানে গেলে যখন দেখবে সবাই ধর্মকর্ম করছে, তখন নিজের মনটাও পরিবর্তন হয়ে যায়, কর্ম করার ইচ্ছা জাগে। আমি তোমাদের ক্লাসে সবসময় বলেছি তোমরা একটু গীতা পড়বে, সবসময় একটু গীতা পাঠ করবে, প্রতিদিন একটু করে হলেও সময় করে নেবে গীতা পাঠ করার। সেরকম ধর্মস্থানে গেলে তোমাদের মনটা দেখবে এমনি পরিবর্তন হয়ে যাবে, ধর্ম করতেছে। সেরকম হচ্ছে তীর্থস্থান। তীর্থস্থানে গেলে পূর্ণ লাভ হয় এবং তীর্থস্থানের গুরুত্ব অনেক রয়েছে। তীর্থস্থানে যেমন আমি যেগুলো বললাম, এই দেখো সীতাকুণ্ড, মহেশখালীর আদিনাথ, গোপালগঞ্জের ওরাকান্দি, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ, নোয়াখালীর রাম ঠাকুরের সমাধিস্থল, শ্রীহট্টের যুগল টিলা প্রভৃতি, যেগুলো নাম বললাম আমি তাই। আর ইন্ডিয়ার মধ্যে রয়েছে গয়া, কাশী, বৃন্দাবন, পুরী, অযোধ্যা, তার এই সমস্তগুলো রয়েছে। তাহলে এখন তীর্থ দর্শনের গুরুত্বটাকে কি? স্বয়ং ভগবান কিংবা তার অবতারের আবির্ভাবের স্থানকে পুণ্যস্থান বলা হয়। এই পুণ্যস্থানে কি কোনো দেবালয়ের স্থানকে পুণ্যস্থান, আর পুণ্যস্থানকেই বলা হয় তীর্থস্থান। তাহলে কি বললাম? স্বয়ং ভগবানের আবির্ভাবের স্থানকেই বলা হয় পুণ্যস্থান। স্বয়ং ভগবানের আবির্ভাবের স্থানকে বলা হয় পুণ্যস্থান। এই পুণ্যস্থানকেই বলা হয় হচ্ছে তীর্থস্থান। কি বলা হয়? তীর্থস্থান। তাহলে তীর্থস্থান এগুলো কি ঐতিহাসিক স্থান বলে এই তীর্থস্থানগুলো বিবেচিত। তীর্থস্থান ভ্রমণ করা একটি পূর্ণ কর্ম। ধর্ম পালন করার মতো তীর্থ দর্শন করাও একটি পবিত্র কর্তব্য। তীর্থ দর্শনে মন কি হয়? গেলে মন পবিত্র হয়, অশান্ত মন কি হয়? শান্ত হয়ে যায়। তীর্থস্থানে গিয়ে গেলে কি হয়? দুঃখ দূর হয়, পূর্ণ লাভ হয়। এই যে আমরা মরণের পরে যে আমরা পরলোকে যে যাব, সেখানে কি হয়? পরলোকে সেটা কি হয়? সদ্গতি লাভ হয়। তুমি যত বেশি ধর্মকর্ম করবে সেটাই তোমাদের সাথে যাবে। অতএব ধর্মকর্ম করলে কি হয়? সদ্গতি লাভও হয়। এই জন্য আমাদের বেশি বেশি ধর্মকর্ম করতে হবে। তারপরে কি হবে? ঐতিহাসিক তীর্থস্থান যখন তোমরা ভ্রমণ করবে, তখন তোমাদের জ্ঞানের পরিধিটাও কি হবে? দিন দিন বৃদ্ধি পাবে। তোমরা জানতে পারবে, ধর্মকর্ম সম্পর্কে জানতে পারবে, বই পড়ে তো জানতে পারবে, এবং তীর্থস্থানে গেলে আরও বেশি জানা যাবে। এই জন্য আমাদের বইও পড়তে হবে। সময় সুযোগ পেলে যদি সম্ভব হয় তীর্থস্থানেও আমাদের যেতে হবে। মনের কি হয়? প্রসারতা বাড়ে, মনের সংকীর্ণতাটাও দূর হয়, উদারতা বৃদ্ধি পায়, মনে আসে স্বস্তি। মহাপুরুষদের জীবনাচরণ নিদর্শন মনকে ভালো কাজে উদ্বুদ্ধ করে। আর এই যে ধর্মানুষ্ঠান, ধর্মাচার বা ধর্মের যে অনুষ্ঠান বা এই যে তীর্থস্থান, এগুলোতে গেলে তোমার কি হবে? মনে সবসময় কি হবে? ভালো কাজের চিন্তা ভাবনা আসবে। ওখানে গেলে কখনোই তোমাদের কোনো সময় খারাপ কাজের চিন্তা ভাবনা আসবে না। তাহলে আমাদের তীর্থস্থান। এবং এখন আমরা আরেকটা যেটা শিখবো, অনাতীর্থ। এবং পরাতীর্থ এবং পারিবারিক ও জীবনে এর প্রভাব। পরাতীর্থ একটা তীর্থ বলতেছি, পরাতীর্থ এবং পারিবারিক জীবনে এর প্রভাব। সেটা কি? সেটা হলো যে সুনামগঞ্জে এটা নিয়ে একটা গল্প আছে, গল্প বলতে পারে, এবং সেটা থেকে আমাদের অনেক শিক্ষা আছে, অনেক কিছু জানানো আছে। সেটা হলো পরাতীর্থ একটা হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর গ্রামে পরাতীর্থ স্থানটি অবস্থিত। এটা হচ্ছে পরাতীর্থ একটা স্থান। পরাতীর্থ কি? সুনামগঞ্জ। এগুলো আমি তোমাদের ক্লাসে খুব ভালো করে মুখস্থ করে দিয়েছি, আবারও তোমাদের বলছি। পরাতীর্থ হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর গ্রামে পরাতীর্থ গ্রামটি অবস্থিত। পরাতীর্থে কে ছিল? মহাপ্রভু শ্রী চৈতন্যের পার্শ্বদ।
পণাতীর্থে কি ছিল? পণাতীর্থে মহাপ্রভু শ্রী চৈতন্যের পার্শ্বদ শ্রীমৎ অদ্বৈত প্রভুর জন্মস্থান। কার জন্মস্থান? শ্রী পণাতীর্থে বা মহাপ্রভু শ্রী চৈতন্যের পার্শ্বদ, মহাপ্রভু শ্রী চৈতন্যের পার্শ্বদ শ্রীমৎ অদ্বৈত প্রভুর জন্মস্থান। এটি কোথায় অবস্থিত? লাউর পাহাড়ে অবস্থিত। এটি কোথায় অবস্থিত? লাউর পাহাড়ে অবস্থিত। এটা কি চৈত্র মাসের বারুণী স্নানে এখানে বহু মানুষের সমাবেশ হয়। চৈত্র মাসে কি বারুণী স্নানে এখানে এটি কি হয়? সমাবেশ, অনেক সমাবেশ হয়। সাধক পুরুষ অদ্বৈত প্রভুর মা, অদ্বৈত প্রভুর মায়ের নাম কি? লাভা দেবী। তার এবার খুব ইচ্ছা হলো যে সে গঙ্গা স্নান করবে। কি করবে? গঙ্গা স্নানের খুব ইচ্ছা হলো। সেই লাভা দেবীর কি হলো? গঙ্গা স্নানের খুবই ইচ্ছা হলো, কিন্তু তার শারীরিক অসুস্থ এত বেশি ছিল যে কোনোভাবেই গঙ্গা স্নানে সে যেতে পারবে না। তাহলে কি করলো? তাহলে দেখো, কিন্তু অদ্বৈত প্রভু কি করলো? তার মায়ের ইচ্ছে পূরণের জন্য যোগ সাধনা বলে পৃথিবীর সমস্ত তীর্থের পুণ্য জল, পৃথিবীর কি করলো? সমস্ত যোগ সাধনা বলে কি করলো? পৃথিবীর সমস্ত তীর্থের পুণ্য জল কি করলো? এক নদীতে এনে ফেললো। কি করলো? এক নদীর মধ্যে নিয়ে আসলো। এই জলধারাটারই নাম হচ্ছে পুরনো রেণুকা নদী। এই জলধারাটার নাম কি? পুরনো রেণুকা নদী। কিন্তু এখন যেটা নাম সেটা হচ্ছে জাদুকাটা নদী। এখন কি নাম? জাদুকাটা। তাহলে দেখো, অদ্বৈত প্রভু মাকে এত ভালোবাসতেন, মা এত অসুস্থ ছিল, মা শুধু বলেছিল গঙ্গা স্নানে তিনি যাবেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারলেন না। শেষে কি করলো? ছেলে যোগ সাধনা বলে তার মায়ের জন্য সমস্ত তীর্থের যত জল ছিল নিয়ে এসে এক নদীতে ফেললো, এবং লাভা দেবী কি করলেন? সেই জলে স্নান করলেন সুনামগঞ্জে, এবং সেটা জাদুকাটা নামে এখন বর্তমানে প্রবাহিত। সুনামগঞ্জে তাহিরপুর থানা এই নদীর তীরে পণাতীর্থে প্রতি বছর বারুণী স্নানে বহু লোকের সমাগম হয়। কি হয়? বারুণী স্নানে বহু লোকের সমাগম হয়। তাহলে তোমাদের সামনে কিন্তু আমি এই অধ্যায়টা, এই যে ধর্মীয় আচার অনুষ্ঠান, এই অধ্যায় কিন্তু সম্পূর্ণই নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি তোমরা যদি একটু মন দিয়ে শোনো এবং আমার শোনার পরে যদি বইটা একটু ভালো করে রিভিশন দাও, তাহলে আমি আশা করি যে তোমাদের পড়াশোনাটা ভালোই হবে। এবং এই অধ্যায়ের প্রশ্নগুলো খুব একটা কঠিন না। তোমরা যদি একটু ধরে ধরে চৈত্র সংক্রান্তি, বর্ষবরণ, ভাতৃদ্বিতীয়া, জামাই ষষ্ঠী, এগুলো একটু ধরে ধরে পড়ো, যে কোনো সৃজনশীল আসলেই তোমরা এখান থেকে পারবে। তাহলে তোমরা ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলবো, আবার পড়াবো। তবে যেটা এখন চলছে করোনা ভাইরাস, তবে বাহিরে যাওয়ার চেষ্টা করবে না। যদি যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, বাইরে থেকে এসে হ্যান্ড ওয়াশ দিয়ে বা যেভাবে পারো, যে সাবান দিয়ে পারো হাত ধুয়ে, যেটা বলছে 20 সেকেন্ড হাত ধুবে, এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তোমরা। তাহলে এতে কী হবে? সুস্থ থাকবে, নিজেরাও সুস্থ থাকবে, পড়াশোনা করতে পারবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো।